বর্ধমান স্টেশনে হুড়োহুড়ি ৬ জন পদপিষ্ট। অর্থাৎ এই ঘোষণা কখন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে, এই ঘোষণার বিভ্রান্তি, ঘোষণা সঠিক নয়, তার জন্য একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আর আজকে ছবিটা দেখুন, আজকের ছবিটা স্বাভাবিক, কিন্তু আজকে একটা অডিও শোনাবো, দেখুন। যাত্রী যারা আছেন আপনারা ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করবেন। আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রা করবেন। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। Ready to depart at the scheduled time at 9 hours. একেই বোধহয় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আর এইরকম একটা স্টেশন, বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ স্টেশন, বর্ধমান জাংশন, সেখানে এরকম গাফিলতি কেন? বারবার শরদিন্দু এরকম হচ্ছে। একেবারে অয়নদা, যেটা যাত্রীদের বারবার অভিযোগ এবং আজকের চিত্র দেখার পর তারা যেটা বলছেন যে কেন আগাম ঘোষণা করা হয় না যে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসছে, সে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেই হোক কি লোকাল ট্রেনের ক্ষেত্রেই হোক, আগাম যদি ঘোষণা করা হয় তাহলে তো যাত্রীরা সেই প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারে। তাহলে তো ফুট ওভার ব্রিজের উপর ভিড় হয় না বা সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রে ঠেলাঠেলি হয় না। আজ আরপিএফ বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজিয়ে তারা ভিড় সরানোর চেষ্টা করছে। নিত্যযাত্রীরা বলছে এতদিন সেই বাঁশি কোথায় ছিল, সেই বাঁশিতে ফু পড়েনি কেন, কেনই বা এতদিন ঘোষণা করা হতো না? তাহলে কি রিলস দেখতেন তারা নাকি? এমন ব্যাপক কটাক্ষ করছেন যাত্রীরা, দেখুন কি বলছেন। কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি, এবং সবথেকে বড় ব্যাপার এরা যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর, তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল? আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই, এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি? আমার কোনো সুরক্ষিত নেই প্যাসেঞ্জার হিসাবে। আর এটা আজকের পর আবার হয়তো আবার বন্ধ হয়ে যাবে। আজকে এই ঘটনা ঘটেছে বলে হচ্ছে, কিন্তু ২-১ দিন পর্যন্ত দেখবেন আবার এটা বন্ধ হবে। প্যাসেঞ্জারদের বিশ্বাসই হচ্ছে না রেলকে, প্যাসেঞ্জাররা সুরক্ষিত নন বলছেন শরদিন্দু। শুধুমাত্র ঘোষণা, ঘন ঘন ঘোষণা, ঘন ঘন ঘোষণা, এতেই কি সমস্যা মিটে যাবে? অয়নদা, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। কখনো স্টেশনের একাংশ ভেঙে পড়ে যাচ্ছে, কখনো যাত্রীদের উপর বিশাল জলাধার ভেঙে পড়ে যাচ্ছে। তারপরে তো হুড়োহুড়ি ঠেলাঠেলি এগুলো তো আছেই। পদপিষ্টের মতো ঘটনা ২০১৯ সাল থেকে ঘটছে। কি বলছে? কোনো কিছু আছে, বক্তব্য আছে রেলের? দেখো, রেল বলছে এখন যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা প্রাথমিক গুরুত্ব সর্বাধিক, তারপরে তদন্ত করে দেখা হবে। অর্থাৎ প্রতিবার যেমন বলা হয় একটা কমিটি গঠন হবে, বিস্তারিত তদন্ত হবে, কিন্তু সেই তদন্তের রিপোর্ট সামনে আসে না, বা বলা হয় না যে এই ঘটনার জন্য অমুক অমুককে চিহ্নিত করে তাদের এই শাস্তি দেওয়া হলো। ফলে যাত্রীরা বলছেন যে কিসের ভিত্তিতে তারা আস্থা রাখবেন? যাত্রীরা প্রশ্ন তুলছেন যে আজকে ঘন ঘন হচ্ছে, দুদিন পরে দেখবেন এসব সব শেষ হয়ে যাবে। ভাবুন তাহলে যাত্রীরা কতটা ভরসাহীন রেলের ওপরে। আর যথাযথ প্রশ্নও তুলছেন যাত্রীরা, দেখুন। ৫ নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে, মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগেজ, প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপল আসে। এদিক থেকে কড লাইন লোকাল ঢুকলো, এক গাদা লোক চলে এলো, তখন ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, ২ দিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এই একটা সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে লোক ওপরে ওঠা নামা সম্ভব নয়। অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার, ডবল ওয়ে রাস্তা না হলে কোনোদিন মানে এই সমস্যার সমাধান মিলবে না, এবং এটা এখানকার প্রত্যেকেই জানে ব্যাপারটা। পরিষ্কার বুঝতে পারলাম যে কোথায় সমস্যা, পরিকাঠামোগত সমস্যা যাত্রীরা বুঝতে পারছেন, রেল কি বুঝতে পারছে না? শরদিন্দু, একেবারেই একটা ফুট ওভার ব্রিজ, তার উপর যাত্রীরা অপেক্ষা করে যে কখন কোন ট্রেন আসবে, ঘোষণা হবে, তবে তো তারা প্ল্যাটফর্মে নামবে।
নাহলে তারা কি করে বুঝবে যে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে? আর এই ঘোষণাটাই হয় না। এবং শুধু তাই নয়, যাত্রীদের যে চাপ তার তুলনায় যে সিঁড়ি তা অনেক সংকীর্ণ। যাত্রী সংখ্যা বছর বছর বেড়েছে, কিন্তু পরিকাঠামো তো বাড়েনি, বাড়ানো হয়নি। তা সেই বিষয়গুলোকে দেখা দরকার। এসকালেটর আছে, তা বন্ধ থাকে, ফলে যাত্রীরা নামা ওঠা করবে, একটা সিঁড়ি দিয়েই তাদের নামা ওঠা করতে হচ্ছে হাজার হাজার যাত্রীকে। তার ফলে তো যারা নিচের যাত্রীরা ওপরে উঠতে চাইছেন, ওপরের যাত্রীরা ট্রেন ধরার জন্য নিচে নামতে চাইছেন, ফলে এর থেকেই সমস্যা হচ্ছে বাড়ে বাড়ে। এখান থেকে শিক্ষা হবে রেলের, নাকি বারবার বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটবে আর মানুষ আহত হবেন, মানুষের সমস্যা হবে, মানুষের ক্ষতি হবে, আর তারপরে বলবে এখন প্রাথমিক হচ্ছে চিকিৎসাটা? আজকে বিক্ষোভ, আইএনটিইউসির বিক্ষোভ হলো। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আইএনটিইউসি আজকে বর্ধমান স্টেশনে বিক্ষোভ দেখালো। স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। আর এদিকে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ আক্রমণ করলেন কেন্দ্রকে। यह लापरवाही है, आपस में इनकी कोई तालमेल नहीं है। वहाँ पर रेलवे प्रोटेक्शन फोर्स नहीं था। खेत की बात यह है कि 2-2, 3-3, 4-4 ट्रेन वहाँ पर इस समय पर आई और उसके अनाउंसमेंट भी जो हुए सो गलत हुए। और इस प्रकार की समस्या 2019 में भी हुई थी, जब भगदड़ मचा था। तब भी कहा गया था रेलवे को कि यहाँ पर आपको सीढ़ियों को चौड़ा करना होगा, कि यह तो गनीमत समझिए कि किसी को चोट नहीं लगी, नहीं तो स्वाभाविक है कि यहाँ पर मौत हो सकती थी। और यह रेलवे के कारण से हुआ है। रेलवे इसके लिए पूरी तरीके से जिम्मेवार है। फुटओवर ब्रिज जो है उसको देखा है कि किस कारण से ये घटना हुई, क्या इम्प्रूवमेंट किया जा सकता है। ईस्टर्न रेलवे में जीएम साहब ने कमेटी बनाई है, इंस्पेक्शन करेगी, अपनी रिपोर्ट देगी, ताकि ये घटना दोबारा ना घटे।